এই শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা সেই জায়গা থেকে আমাদের রাজ্যের বাঙালিদেরকে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। কি বলবেন? বাংলায় কাজ নেই কথাটা বলা ভুল হচ্ছে আমাদের। পশ্চিমবাংলা থেকে প্রায় 21 লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে, আর ভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলায় প্রায় 1.5 কোটি মানুষ এসে কাজ করছে। বাংলার কাজের করিয়ে মানুষের শ্রমটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, ফলে যার ফলে এখান থেকে শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে। গত বছরে খেয়াল আছে উড়িষ্যাতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, বাংলার অনেক শ্রমিক ওখানে মারা গিয়েছিল। কি করতে তারা যাচ্ছিল? তামিলনাড়ুতে যাচ্ছিল ধান বপন করতে। তাহলে বাংলায় কাজের যে শ্রমের ঠিকঠাক দাম দেওয়া হচ্ছে না। দুর্ভাগ্যের বিষয় আপনাদের বলি, এখন পর্যন্ত আমি জানতে ইচ্ছা করছে মিডিয়ার মাধ্যমে, আমি জানতে চাই যে শ্রম দপ্তর এই এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে। রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনো গিয়েছে তদারকি করার জন্য? আমি আরও জানতে চাই যে এই কেসটা হবে, এই কেসের তদারকি করার জন্য যে অর্থটা খরচ হবে সেটা কি সরকার বহন করবে? কারণ আফরাজুলের কথা ভুলে যাচ্ছি না, বাঁকুড়ার হেমন্তর কথা আমরা ভুলে যাচ্ছি না। কেরলেতে বাঁকুড়ার হেমন্তকে পিটিয়ে মেরেছিল। আমরা খোঁজ নিয়েছি, আফরাজুল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় অনেকে মায়াকান্না কাঁদে, কিন্তু মামলাটা দিনের শেষে আফরাজুলের পরিবারকেই লড়তে হচ্ছে, হেমন্তর পরিবারকেই লড়তে হচ্ছে। তো এই মামলা লড়ার খরচটা কে দেবে? আমি শুনলাম, তা পেপারের মাধ্যমে জানতে পেরেছি 3 লাখ না কত টাকা দিচ্ছে। এটা কি সরকারি অনুদান না কোনো পার্টির বা কোনো ব্যক্তি অনুদান? আমরা চাই সরকার কি পদক্ষেপ নিচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, মাইগ্রেন্ট লেবারে আক্রান্ত হচ্ছে। আমি বিধানসভায় আওয়াজ তুলেছিলাম, সেই জন্য মাইগ্রেন্ট লেবারদের জন্য আপনার বোর্ড আলাদা তৈরি হলো। সেই বোর্ডের ভূমিকা কি? উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকা বিভিন্ন জায়গায় যেভাবে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, এই সমাধান তাদেরকে দেখতে পাচ্ছি না। শুধু লাশের কাছে এসে একটা দুটো ছবি তুলতে দেখতে পাচ্ছি। বোর্ড নিয়ে হবেটা কি? আর সবথেকে দুঃখের বিষয় যেটা 27 তারিখে হয়েছে, আজকে 2 তারিখ, এখনো পর্যন্ত আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে তিনি এটাকে কন্ডেম করেছেন, তিনি এটা বিরোধিতা করেছেন বা পরিবারের পাশে আছে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা টুইট বা কোনো বক্তব্য শুনতে পেলাম না। পার্টিকুলার তিনি সবসময় চেষ্টা করেন একটা পার্সেন্টেজ ভোটকে তিনি রাজনীতি করার। সেই সমাজের পক্ষ থেকে যখন একজন মারা যাচ্ছে, আমি যে কোনো নাগরিকের ক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কন্ডেম করার দরকার ছিল। বিভিন্ন ক্ষেত্রে সকাল বিকাল দেখি অফিসিয়াল স্টেটমেন্ট দেয়, অফিসিয়ালভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ হয়, প্রেস বাইটও হয়, প্রেস কনফারেন্স করে। এক্ষেত্রে এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো দেখতে পেলাম না। হরিয়ানা সরকার এই বিষয়টাকে তাও মুখ খুলেছে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মুখ খুলছে না। আমি আশা করব যে এই পরিবারটা অত্যন্ত দুস্থ পরিবার, গরিব পরিবার, চাকরি দেওয়ার কথা বলেছে, কিন্তু চাকরিটা কি আছে সেটাও জানতে হবে। কি চাকরি? ফুল টাইম দেবে কি পার্ট টাইম দেবেন কি সাময়িকভাবে দেবেন অস্থায়ী দেবেন সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমেইনে। আর ক্ষতিপূরণটা সরকারিভাবে দেওয়া হোক। হরিয়ানার মুখ্যমন্ত্রী, আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রীর কথা বললেন, সেই জন্য বলছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন যে কোই আগার গাই খায়গা তো मैं उसको रोक नहीं पाऊंगा। ঠিক, ওখানকার আইন আছে বলে উনি বলছেন, ওখানকার আইন আছে বলে উনি বলতে পারছেন। কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এটাও জানেন ভালো করে, যারা অ্যারেস্ট হয়েছে 7 জন মতো, তাদেরকে অ্যারেস্ট হয়েছে, হরিয়ানাতে অলরেডি গাই খাওয়া ব্যান আছে। স্বাভাবিকভাবে অনেক কেউ খাবে না। আর আপনাদের বলে রাখি, মাত্র 5% মুসলিম হরিয়ানাতে বসবাস করে, খাওয়ার কোনো প্রশ্নই আসছে না। অভিযোগ তুলে হত্যা করা হলো, যেমন পেলুকে হয়েছিল, পেলু খানকে অভিযোগ ছিল, আকলাকের অভিযোগ ছিল কি আকলাককে যে পিটিয়ে হত্যা করা হলো যে ফ্রিজে নাকি গোমাংস আছে, কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হয়েছিল? ওই ধরনের কিছু ছিল না। এক্ষেত্রেও পরিবারের লোকজনের সাথে আপনি কথা বলুন, এই ধরনের কোনো ওদের কোনো গোমাংস ওখানে রান্নাই হয়নি, কারণ ওখানে পাওয়াই যায় না। তো কিভাবে পাবে? ওখানে গোমাংস পাওয়া যায় না, তো গোমাংস ব্যান, ওখানে পাওয়া কিভাবে? শুধুমাত্র খোঁজ নিয়ে দেখুন, এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। সামনে হরিয়ানাতে ইলেকশন আছে, কোনো এক রাজনৈতিক দলের যারা শাসকে আছে তাদের অসুবিধা হচ্ছে, তাই বাইনারি পলিটিক্স আবার তৈরি করতে হবে, এই করছে আর আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে। আমরা দেখছি আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় একটি রাজনৈতিক দল রয়েছে, তারা আরজি কল নিয়ে রানী রাসমণি রোডের জরিনা পার্কের ওখানে মঞ্চ তৈরি করেছে। তারা বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় কিছু ঘটলেই তারা ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু মুদির লোকসভা কেন্দ্র বারাণসীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছিল বিজেপি আইটি সেলের 2 জন, তারা 7 মাস পরে
জামিন পেয়েছে, তাদেরকে মালা মালা পরিয়ে পরিয়ে জানিয়েছে। করেছে। দেখুন ব্যাপারটা হচ্ছে এটাই দুর্ভাগ্যের বিষয় যে আমাদেরকে কারা স্লোগান দিচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও, কারা স্লোগান দিচ্ছে, তাদের হাতে মহিলারা সুরক্ষিত নয়। গুজরাটি বিলকিস বানুর ক্ষেত্রে যারা গণধর্ষণের শিকার হয়েছিল বিলকিস বানু, তারা জামিন একবার পাইয়ে মানে তাদেরকে খালাস করে দিয়েছিল, তাদেরকে এই আপনার মালা পরিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। এটা কোনোভাবেই বাংলার মায়েরা বোনেরা মেনে নেবে না, কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না। উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানে প্রত্যেকের বাড়ি হয়তো আমাদের মহিলা সদস্য আছে, কি হিন্দু কি মুসলমান এখানে কোনো ফারাক নাই, আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলারা আছে। আমাদের দরকার প্রত্যেকের বাড়ির মহিলা সুরক্ষিত থাকবে কি করে, এই ডিমান্ড নিয়ে আমাদের লড়াই। আর যারা বিভিন্নভাবে ওই উত্তরপ্রদেশ হলে দেখতে পায় না, ওয়েস্ট বেঙ্গল হলে দেখতে পায়, আপনার উড়িষ্যা হলে দেখতে পায় না, অন্য জায়গায় হলে দেখতে পায়, তাদের প্রশ্ন আসছে না, তাদেরকে সমাজ রিজেক্ট করছে। আমি মমতা ব্যানার্জি তিনি যে এই পরিবার 3 লক্ষ টাকা দিয়েছে, তাহলে মমতা ব্যানার্জি কি তিনি এটাই চাচ্ছেন যাতে মুখ না খুলতে পারে? দেখুন আমি আপনাকে বলি আবার, মমতা ব্যানার্জি টাকাটা দিয়েছে সরকারিভাবে নয়, যতটুকু জানতে পেরেছি এটা পার্টি ফান্ড বা কোনো ব্যক্তির কাছ থেকে এসেছে, এটা সরকারি কিছু ব্যাপার নয়। এটাকে ভালো করে পয়েন্টটা নোট করে রাখুন, এটা আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে। আর একটা কোনো মৃত্যুর বা কোনো দুর্ঘটনার ক্ষতিপূরণ দিয়ে সমাধান হয় না, এটা সকলেই জানি। তারপরে ইনস্ট্যান্ট একটা ঘোষণা করেছে। আমরা চাইবো সরকারের পক্ষ থেকে কি ঘোষণা হচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে সরকার এই কেসটাকে নিয়ে তদারকি করবে কি করবে না, এটা জানতে হবে। কারণ আপনাদের বলি, আফরাজুলের ঘটনা এখন মিটে গিয়েছে, আফরাজুলকে দেখিয়ে রাজ্যে ভোট করে নিয়েছিল, ঘটনা মিটে গেছে। খোঁজ নিয়ে আপনারা দেখবেন একবার, আফরাজুলের মামলাটা রাজস্থানে গিয়ে তার পরিবারের লোকজন যে করে, খরচটা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। সরকার তো সেই সময় তাকে নিয়ে অনেক ব্র্যান্ড বানালো, অনেক ভোটটা নিয়ে নিল, এটাকে নিয়েও করতে